হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ব্যাক চ্যানেল। দেখুন বন্ধুরা, আপনাদের সামনে একটি নিরামিষ এঁচোড়ের তরকারি নিয়ে এসেছি। এর জন্য দেখুন আমি এঁচোড় কেটে নিয়েছি, আর একদিকে আলুও কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো লঙ্কা, শুকনো তেজপাতা, আর একদিকে নিয়েছি জিরে, কয়েকটা এলাচ। এবার দেখুন বন্ধুরা, আমি এঁচোড়টা কিন্তু একটু ভাপ দিয়ে ফেলে নিয়েছিলাম, আপনারা চাইলে তেলে কষেও নিতে পারেন। এবার আমি দেখুন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো তেলে লবণটা দেওয়ার কারণ হলো এই এঁচোড়গুলো যদি একটু সিদ্ধ হয়ে যায় তাহলে লেগে যাবে না কড়াইতে, একদম সুন্দর ঝরঝরাভাবে ভাজাটা হবে। এর জন্য লবণটা আমি তেলেতে দিয়েছি। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনাদের যদি ভালো লাগে অতি অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব ও ফলো করার অনুরোধ রইল আপনাদের কাছে। দেখুন বন্ধুরা, এঁচোড়গুলো দিয়ে দিয়েছি তেলের ওপরে, আর একটু পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে এবার যেহেতু লবণটা তেলে দিয়েছি আর দিলাম না, এবার আমি এঁচোড়টাকে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম তেল নেই কড়াইতে, সুন্দর কষে গেছে এবং এঁচোড়গুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এঁচোড়টাকে কষাতে হবে, তবে নিরামিষের তরকারির একটা স্বাদই অন্যরকম লাগবে। যেমন আমরা সয়াবিনটাকে কষিয়ে থাকি, নিরামিষ সয়াবিন করলে এরকম এঁচোড়টাকেও কষিয়ে নিতে হবে। এবার আমি আরও একটু তেল দিলাম। আমি হয়তো একটু তেল দিলাম, নিরামিষ তরকারিতে একটু তেল না দিলে ভালো লাগে না, সেজন্য দিলাম। আপনারা যদি অল্প পরিমাণে তেল খান তো অল্প পরিমাণে দেবেন। এবার তেলের ওপরে আমি যে শুকনো দুটো লঙ্কা আর তেজপাতাটা নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। তেলটা হালকা গরম হোক। এই দেখুন বন্ধুরা, আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এলাচ, জিরে আর দারচিনি। এবার এটাকে দিয়েও ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। আর এর মধ্যে দেবো আমি সামান্য পরিমাণে চিনি। আপনারা চিনিটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। চিনিটা দিলে স্বাদটা একটু অন্যরকম আসে আর খেতেও খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, এবার চিনিটা দিয়ে আমি নেড়েছি। এবার দিয়ে দেবো আলুগুলো আমি সিদ্ধ করে নিয়ে আলু দিয়ে আমি তেলে কষিয়ে ভেজে নেব। আপনারা চাইলে একটু ভাপ দিয়ে দিতে পারেন এঁচোড়ের সঙ্গে। এবার নেড়ে চেড়ে এটাকেও 10 মিনিট মতন ভেজে নেব সুন্দর করে। এই দেখুন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইবার আমি আদা, জিরে আর লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এবার লঙ্কা আমি এখানে দিয়েছি, আরও দুটো লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে যে পরিমাণে ঝাল খাবেন সেই মতো দেবেন। আর জিরে আর আদা, এখানে আর কোনো মশলা নাই। এটাকে দিয়ে ভালো করে আমি আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে তারপরে আবার পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দেব। নিরামিষ এঁচোড় যদি একটু সুন্দর করে রান্না করা হয়, আমিষের থেকে এটাও খেতে খুব ভালো লাগে। আর যারা নিরামিষ ভুজি তারা বাড়ির সবাই খেতেও পারে। এবার দেখুন আমি পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি। আর আমি একটু কাশ্মীরি লঙ্কা ওই মিক্সিতে দিয়ে দিয়েছিলাম, এর জন্য একটু লাল কালার এসছে। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এবার আমি সব কিছু দিয়ে দিয়েছি উপকরণগুলো, দিয়ে এবার এঁচোড়টাকে দিয়ে দেবো। দিয়ে আবার সুন্দর করে ভালো করে 10 মিনিট মতন কষিয়ে নেব। মশলাটা যত কষাবেন ততটাই স্বাদ লাগবে। এবার দেখুন 10 মিনিট মতন ভালো করে মশলাটা কষিয়ে নেব এরকমভাবে নেড়ে চেড়ে। দেখুন সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে আসছে। এইভাবে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর দেখুন কত সুন্দর তেল, মশলাটা কিন্তু একটুও নাই। এই দেখুন আবার সুন্দর মশলাটা কষে গেছে, একদম গায়ে কিন্তু তেল লেগে নেই। যতটা তেল মনে হচ্ছিল ততটা একদম নাই। এবার বন্ধুরা কষানো হয়ে গেলে এই দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে মশলাটা দিয়ে। এবার আমি জল দিয়ে দেব। আপনারা যে পরিমাণে ঝোল খাবেন সেই পরিমাণে জল দেবেন।
জলটা আপনাদের অনুপাত মতন দিতে হবে। এবার দেখুন বন্ধুরা, আমি এটা মাখা মাখা করবো দেখে আমি অল্প পরিমাণে জল দিয়েছি। এই দেখুন ঝোলটাও সুন্দর ফুটে গেছে আর কালারটাও কত সুন্দর এসে গেছে। আলুগুলো প্রায় অনেকটা সিদ্ধও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলা। এখানে আমি 2 চামচ মতন গরম মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু ওপর থেকে ঘি ছড়িয়ে। ঘি গরম মশলা দিয়ে এঁচোড়ের তরকারি, এখানে কোনো পেঁয়াজ রসুন দিই নাই, একদম নিরামিষে একটা এঁচোড়ের তরকারি। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও কিভাবে বানান সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবারটা হয়তো সমান হয় না, এক একজনা এক এক রকমভাবে রান্না করেন। আমি যেভাবে দেখিয়েছি অন্যেরা হয়তো আরেক রকমভাবে করে। সবাইকে সব কিছু থেকে শিখে নিতে হয়। দেখুন বন্ধুরা, এবার ঝোল ভালো মতন ফুটে গেছে আর অনেকটা কমেও এসছে আর আমাদের তরকারিটা প্রায় তৈরিও হয়ে এসছে। এই দেখুন আমি একদম গা মাখা মাখা করেছি, যেহেতু নিরামিষে অত তো ঝোল ঝোল করিনি। এবার আমি একটা পাত্রে নামিয়ে দেব। দেখুন বন্ধুরা কেমন হয়েছে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অতি অবশ্যই আপনারা রান্না করে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে, তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এঁচোড়ের তরকারিটি কেমন হয়েছে। টাটা, আবার অন্য একটি রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। আজকে এই পর্যন্ত। দেখুন বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।